বলবো বাইরে যেতে হবে আমাদের এখানে নেই। আমি বলতে থাকো আমি हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादा सहगना ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरम्। हरे कृष्ण। तो गत बछर यही समय आमरा चैतन्य चरितमृतर अंतलीला श्रवण करेছিলাম। तो ये बछर আমরা মধ্যলীলা শ্রবণ করব। তো আপনারা হয়তো শুনেছেন আমার করোনা ভাইরাস পজিটিভ টেস্ট হয়েছে। 10 দিন আগে পজিটিভ ছিল এবং টেস্ট করা হয়নি। 2-4 দিন পরে টেস্ট করা হবে। তো আমি খুব দুর্বল, তবুও চেষ্টা করব প্রতিদিন কিছু কিছু চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করব। तो ये मध्य लीलाते মানে চৈতন্য চরিতামৃত আদি লীলা আর শেষ লীলা দুটো খণ্ড। আদি লীলাতে মহাপ্রভু যে সন্ন্যাস নেওয়া পর্যন্ত 24 বছর নবদ্বীপ লীলা বর্ণনা করা হয়েছে আদি লীলা, আর শেষ লীলা দুই ভাগে বিভক্ত করা হয়েছে মধ্য আর অন্ত। তো মধ্য লীলায় যে 6 বছর মহাপ্রভু দক্ষিণ ভারত বৃন্দাবন ইত্যাদি বিভিন্ন জায়গায় গেলেন সেগুলি বর্ণনা করা হয়েছে। এবং শেষ 12 বছর যে থাকলেন গম্ভীরাতে সে সম্পর্কে অন্তলীলা বর্ণনা করা হচ্ছে। তো আমরা মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে যে পুরী গিয়েছেন এই মধ্যলীলার প্রথম পরিচ্ছেদ থেকে শ্রবণ করব। এই মধ্যলীলায় चैतन्य महाप्रभु मध्यलीलार प्रारंभे कृष्णदास कविराज गोस्वामी
চৈতন্য মহাপ্রভু শেষ লীলাটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন, সেটা আমরা প্রথমে শুনব। তারপরে চৈতন্য মহাপ্রভু প্রেম উন্মাদ, মহাপ্রভু গয়া থেকে ফেরার পরে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেছেন, ঈশ্বর পুরীপাদ কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, ফিরবার সময় কানাই নাটছলায় কৃষ্ণের দর্শন করেছেন। সেইখান থেকে তার প্রেম উন্মাদ, বিশেষ করে বিরহ ভাব প্রকট হয়েছে। তার সমস্ত লক্ষণ আমরা শ্রবণ করব। তারপরে কিভাবে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি যখন এক চক্র বা ওই রাঢ় দেশ থেকে আবার ফিরে এসেছেন, অদ্বৈত আচার্য বাড়িতে কিছুদিন অবস্থান করে তারপরে পুরী গিয়েছেন। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে সেই অদ্বৈত আচার্যের গৃহে যে প্রসাদ সেবন, তার লীলা আমরা শ্রবণ করব। তো রাস্তায় যখন তিনি যাচ্ছেন, সাক্ষী গোপালের কাহিনী, আর ইতিমধ্যে মাধবেন্দ্র পুরীপাদের ভগবত ভক্তি। তার পুরীতে পৌঁছে প্রথম তিনি অবস্থান করেন সার্বভৌম ভট্টাচার্যের বাসভবনে, তার উদ্ধারের কথা শ্রবণ করব। তো সেখানে 2-3 মাস পুরীতে অবস্থান করে তিনি দক্ষিণ ভারতে চলে যান। সেখানে বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছেন, দক্ষিণ ভারতের তীর্থসমূহ ভ্রমণ করেছেন। তারপরে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তার সঙ্গে যে আলোচনা হয়েছিল তা শ্রবণ করব। চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে বিভিন্ন তীর্থস্থান পর্যটন করেছেন, করে পুনর্বার পুরীতে ফিরে এসেছেন। সে লীলা আমরা শ্রবণ করব। বৈষ্ণবদের সাথে কীভাবে মিলন হলো, বৈষ্ণবরা উদ্গ্রীব হয়ে কিভাবে মহাপ্রভুকে সম্ভাষণ জানালেন। তো মহাপ্রভু পুরীতে অবস্থান করে বেঢ়া কীর্তন লীলা, গুন্ডিচা মার্জনা করেছেন। তারপর জগন্নাথের রথের সামনে নৃত্য কীর্তন করছেন। তারপরে 5 দিন, অর্থাৎ 5 দিনে হেরা পঞ্চমী লীলা, এসব ক্রমান্বয়ে আমরা মহাপ্রভু কৃপাতে শ্রবণ করবার জন্য চেষ্টা করব। তো প্রথমে পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিচ্ছেন, সেটা আমরা শুনব। যস্য প্রসাদাৎ অজ্ঞপি সদ্য সর্বজ্ঞতা ব্রজেত স শ্রী চৈতন্যদেব মে ভগবান সম্প্রসিদতু। যস্য প্রসাদাৎ, যার প্রসাদ, যার কৃপা, যার অনুগ্রহের দ্বারা, কৃপার দ্বারা অজ্ঞপি সদ্য সর্বজ্ঞতা ব্রজেত, অজ্ঞ মূর্খ লোক সর্বজ্ঞ হয়ে যেতে পারে বা সর্বজ্ঞতা লাভ করে। স শ্রী চৈতন্য দেব, সেই চৈতন্য দেব, সেই পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু মে সম্প্রসাদিত, আমার প্রতি প্রসন্ন হক, তার অহেতুক কৃপা তিনি বর্ষণ করুন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত চিদ্রৌ সন্দৌ তমোনুদৌ। তো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তাকে চন্দ্র সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি সহোদিত, তিনি চন্দ্র আর সূর্য একসঙ্গে উদিত হচ্ছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত, সহমান একসঙ্গে উদিত হচ্ছেন। কোথায় না গৌড়োদয়ে,
गौड़ देशेर पूर्व दिगंते पुष्पबंत चंद्र सूर्य एक संगे तिनि कि करछेन समस्त अज्ञान अंधकार के दूरीभूत करे तिनि उदित हच्छेन। चित्र ये अत्यंत विचित्र, ये बहु आश्चर्यजनक। आमी सेई चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु के आमी आमार सश्रद्ध प्रणति जानाচ্ছি। जयतां श्रुतोपंगो मम मंदमतिर्गति मत्सर्वस्व पदाम्बुजो राधा मदन मोहनो। आमी पंगु मंदमती, पंगुर मम मंदमतिर गति, যারা আমার একমাত্র গতি, আমার মতন যে পঙ্গু মন্দমতি সম্পন্ন ব্যক্তির একমাত্র গতি হচ্ছেন কি মম মন্দ মতের গতি, যাদের পাদপদ্ম আমার হৃদয় সর্বস্ব ধন, মত সর্বস্ব পদাম্বুজ, তার চরণ কমল আমার সম্পদ, সেই রাধা মদন মোহন परम कृपालु तार जययुक्त हन। दिव्याद वृंदारण्य कल्प दुर्मद श्रीमद रत्नागार सिंहासनस्थौ श्रीमद राधा शील गोविंद देव प्रेष्ठालिवि सेव्यमानौ स्मरामि। दिव्याद वृंदारण्य कल्प दुर्मद, दिव्य से अत्यंत ज्योतिर्मय जो वृंदावन, ज्योतिर्मय शोभा विशिष्ट वृंदावन कल्पतरु तले कल्प दुर्मद रत्न मंदिर सिंहासन ऊपर अवस्थित श्रीमद रत्नागार सिंहासनस्थ के अवस्थित श्रीमद राधा श्रील गोविंद देव, श्री श्री राधा गोविंद देव के प्रिय सखीरा सेवा करछेन। এই ভাবে প্রেষ্ঠালিভি সেব্যমানৌ, প্রিয় সখীরা সেবা করছেন, আমি এর স্মরণ করছি। সেই জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবন কল্পবৃক্ষ নিচে রত্ন মন্দিরে সিংহাসন উপরে বসে আছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ, তার পৃষ্ঠ সখীগণ পরিবৃত রয়েছেন। এইভাবে তার আমি ধ্যান করছি। তৃতীয় শ্লোকটি হচ্ছে শ্রীমান রাস রসারম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেণু সুনীর গোপী গোপীনাথ শ্রীস্তুনঃ। আমাদের সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তিনটি রয়েছে। সম্বন্ধের দেবতা আছেন মদন মোহন। সম্বন্ধ মানে ভগবান সঙ্গে জীবের সম্পর্ক কি। অবিধেয় মানে অবিধেয় হচ্ছে ভক্তি, ভগবান সঙ্গে আমাদের সম্পর্ক জানার পরে আমার তার সেবায় নিযুক্ত হওয়া। অবিধের দেবতা হচ্ছেন গোবিন্দদেব, আর সম্বন্ধ অবিধেয় প্রয়োজন হচ্ছে সিদ্ধি প্রেম, কৃষ্ণ ভক্তি আর প্রেম। সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ, অবিধেয় হচ্ছে ভক্তি, প্রয়োজন হচ্ছে প্রেম। তো প্রেম প্রয়োজনের দেবতা হচ্ছেন সেই গোপীনাথ, যিনি শ্রীমান রাস রসারম্ভী বংশীবট তটস্থিত। সে যমুনার তীরে যে বংশীবটের নিচে সে রাস রসারম্ভী, সেই রাস নৃত্যের প্রবর্তন করেছেন। সেই বংশীবটের নিচে বংশীবট তটস্থিতে, কার তট না যমুনার তটে গোপীনাথ তিনি বংশীধ্বনি দ্বারা কর্ষণা বেণু সোনের গপে
বেণু বংশীধ্বনি দ্বারা কর্ষণ মানে আকর্ষণ করছেন, সমস্ত গোপীদেরকে আকর্ষণ করছেন, সে গোপীনাথ সিংহস্তু নহ, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। এভাবে মঙ্গলাচরণ করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার লেখা শুরু করছেন। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু, জয় জয় সচিসুত জয় দীন বন্ধু, জয় জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র, জয় শ্রীবাসাদি জয় গৌরভক্ত বৃন্দ। পূর্বে কহিলু আদি লীলার সূত্রগণ, যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন। তো আগে আমি পূর্বে মানে আদিলীলা সূত্রের আকারে বর্ণনা করেছি। বৃন্দাবন দাস ঠাকুর তার সব বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। অতএব তার আমি সূত্র মাত্র কইলু, যে কিছু বিশেষ সূত্র মধ্যে কহিলু। তো পূর্বে আমি আদিলীলার সূত্রগণ যাহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন, অতএব তার আমি সূত্রমাত্র কহিলু, যে কিছু বিশেষ সূত্র মধ্যে কহিলু। তো আমি এই ঘটনা সূত্র আকারে বর্ণনা করছি, বিশেষ বিশেষ ঘটনাগুলি সূত্র মধ্যে আমি বর্ণনা করব। এবে কহি শেষ লীলার মুখ্য সূত্রগণ, প্রভুর অশেষ লীলা না যায় বর্ণন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেই আদিলীলা, শেষ লীলা বা অন্তলীলা ইত্যাদি বর্ণনা করার পূর্বে কি বর্ণনা করবে তার একটা সংক্ষেপ বর্ণনা দিচ্ছেন। তো উনি বলছেন যে প্রথমে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেছিলেন। তো সেখানে চৈতন্য মঙ্গল পরবর্তী সময় তার নাম হলো চৈতন্য ভাগবত। লোচন দাস ঠাকুর দাস যখন চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করলেন, বৃন্দাবন দাস রচিত গ্রন্থটি চৈতন্য ভাগবত নাম দেওয়া হলো। তো সেখানে বহু কথা বর্ণনা করতে করতে, বিশেষ করে নিত্যানন্দের মহিমা বর্ণনা করতে গিয়ে গ্রন্থ বিরাট রূপ ধারণ করলো। তো শেষ লীলা ভালো করে পুঙ্খানু বর্ণনা করেননি। তাই বৃন্দাবনের বৈষ্ণবরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে অনুরোধ করেছেন, তো মহাপুরুষ শেষ লীলা সম্বন্ধিত একটি গ্রন্থ সংকলন করতে। তো স্বরূপ দামোদর কাছ থেকে যা শুনেছেন, রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীতে ছিলেন মহাপ্রভু, রঘুনাথ দাস গোস্বামী ওনার কাছে ছিলেন, তার কাছে শুনেছেন, তার গ্রন্থ থেকে যা পড়েছেন, সূত্র পেয়েছেন, তাকে বর্ণনা করেছেন। তার মধ্যে যেই ভাগ দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে বিস্তারি করিলা বর্ণন, সেই ভাগের ইহা মুই সূত্র মাত্র লিখিব, তাহা সে বিশেষ কিছু ইহা বিস্তারিব। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করো তাহার উচ্ছিষ্ট চর্বণ। যেহেতু চৈতন্য মহাপুরুষ সম্পর্কে, তার লীলা সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছেন, কোনো আচার্যের উপরে লেখালেখে নিজের মহিমা বড়িমা প্রকাশ করা ঠিক নয়। তাই তিনি দৈন্য প্রকাশ করে বলছেন যে তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চর্বণ। তো ভক্তি করি শিরে ধরি তাহার চরণ, শেষ লীলার সূত্রগণ করিও বর্ণন। বৃন্দাবন দাস ঠাকুরের চরণ কমলকে শিরে ধারণ করে মহাপুরুষ শেষ লীলার সূত্র বর্ণনা করব। 24 বৎসর প্রভুর গৃহে অবস্থান, তাহা যে করিলা লীলা আদি লীলা নাম। আমি যেটা বলেছিলাম আদি লীলা শেষ লীলা। আদিলীলা হচ্ছে মহাপ্রভু প্রথম 24 বছর যে গৃহস্থ লীলা, নবদ্বীপ লীলা। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর শেষে যে মাঘ মাস, তার শুক্লপক্ষে মহাপ্রভু নবদ্বীপ পরিত্যাগ করে
কণ্টকনগর কাটুয়াতে গিয়ে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে গেছেন। সেই সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু 48 বছর প্রকট লীলা করেছেন। তো 24 বছর গৃহস্থ আশ্রম, 24 বছর সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস করিয়া 24 বছর অবস্থান, তাহা সেই লীলা তাহার শেষ লীলা নাম। এই 24 বছর যে লীলা করেছেন তাকে বলে শেষ লীলা। শেষ লীলার মধ্যে অন্ত 2 নাম হয়, লীলা ভেদে বৈষ্ণব সব নাম ভেদ কয়। তো শেষ লীলাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মধ্যলীলা আর অন্তলীলা। তো মধ্যলীলা হচ্ছে কোনটা? তার মধ্যে 6 বছর গমনাগমন, নীলাচল গৌড় সেতু বন্ধ বৃন্দাবন। তো 6 বছর তিনি কি করেছেন? ভ্রমণ করেছেন। নীলাচলে গিয়েছেন, তারপরে আবার গৌড়ে ফিরে এসেছেন, তার সেতুবন্ধ দক্ষিণ ভারতে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন। এই যে লীলা সব মহাপ্রভু করেছেন, তাহা যেই লীলা তার মধ্যলীলা নাম। তাকে মধ্যলীলা বলা হচ্ছে, 6 বছর যা হয়েছিল। তার পাছে লীলা অন্তলীলা অভিধান। তারপরে যে লীলাগুলি হলো সেগুলি হচ্ছে অন্তলীলা। তো এইভাবে আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা আর এবে মধ্যলীলার কিছু করিয়ে বিস্তার। তো আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা হয়েছে, তো মধ্যলীলার কিছু বর্ণনা করব বিস্তার করে। 18 বর্ষ কেবল নীলাচলে স্থিতি, আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি। তো 24 বছর থেকে 6 বছর হয়ে গেল গমনাগমন, দক্ষিণ ভারত, বৃন্দাবন ইত্যাদি। আরও যে 18 বছর তিনি নীলাচলে অবস্থান করে, তিনি আপনে আচরে ধর্মে জীবের শিখায়। আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি। তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। সেই জন্যে কৃষ্ণকে কী করে ভক্তি করতে হবে সেটা কৃষ্ণ স্বয়ং এসে আমাদের শেখাচ্ছেন। 5000 বছর পূর্বে এসে কৃষ্ণকে কী করে ভক্তি করতে হবে তিনি বলে গিয়েছেন গীতায়। কিন্তু কলিযুগের মানুষ যেহেতু খুব পতিত, কথা শুনে তার বোধগম্য হয় না, তাই সেই কৃষ্ণ মহাপ্রভু রূপে এসে তিনি তাকে কী করে ভক্তি করতে হবে সেটা স্বয়ং আচরণ করে জীবকে শিখাচ্ছেন। আপনি আচরে ধর্ম জীবের শিখায়, আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি। তার মধ্যে 6 বছর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি প্রবর্তাইলা নৃত্য গীত রঙ্গে। তো 18 বছর মধ্যে 6 বছর তিনি ভক্তগণের সঙ্গে নৃত্য গীত করে খুব সুন্দর প্রেম ভক্তি প্রচার করেছেন। 48 বছর মধ্যে প্রথম 24 বছর গৃহস্থ লীলা নবদ্বীপ লীলা হলো। তারপরে যে 24 বছর থাকলো তারপরে 6 বছর সেখানে গমনাগমন লীলা হলো। তারপরে যে 18 বছর হলো, তো 6 বছর সেখান থেকে প্রেম ভক্তি প্রচার করলেন। নিত্যানন্দ গোসাই রে পাঠাইল গৌড় দেশে, তেহ গৌড় দেশে ভাষাইল প্রেম রসে। তো নিত্যানন্দ প্রভুকে গৌড় দেশে পাঠিয়েছেন। তো সে নিত্যানন্দ প্রভু গৌড়ে গিয়ে এই কৃষ্ণ প্রেম প্রচার করেছেন। সেখানে গিয়ে সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেম উদ্দাম, প্রভুর আজ্ঞায় কইলা যাহা তাহা প্রেমদান। তো নিত্যানন্দ প্রভু এমনি তো প্রেমে তিনি আত্মহারা, ভগবত প্রেমে আত্মহারা, তার কোনো বাহ্য জ্ঞান থাকে না, যোগ্য অযোগ্য বিচার করে না। তারপরে মহাপ্রভুর আজ্ঞাপ্রাপ্ত হয়েছেন। আজ্ঞাপ্রাপ্ত হয়ে তিনি কী করেছেন? যেখানে সেখানে মহাপ্রভু যেহ দ্বারে তারে। তো
তো যেখানে সেখানে তিনি কি করছেন, এই প্রেমদান করে গৌড় দেশকে উদ্ধার করছেন। তাহার চরণে মোর কোটি নমস্কার, চৈতন্যের ভক্তি যেহ লওয়াইল সংসার। তো কৃষ্ণদাস ব্রজ গোস্বামী তো সেই নিত্যানন্দ প্রভুর চরণ কমলে নমস্কার বলছেন, সারা জগৎকে এই গৌর ভক্তি এই নিত্যানন্দ প্রভুই প্রচার করলেন, জগৎকে তিনি প্রদান করলেন। তো নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু কীরকম সম্পর্ক? ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হইল সেই বলরাম হইল নিতাই, কৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু আর বলরাম নিত্যানন্দ রূপে এসেছেন, আমরা শাস্ত্র থেকে জানি। তো এখানে বলা হচ্ছে চৈতন্য গোসাই যারে বলে বড় ভাই। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বড় ভাই বলে বলেন। তো বলরাম নিত্যানন্দ প্রভু কি বলেন? তেহকে মোর প্রভু চৈতন্য গোসাই। মহাপ্রভু বলছেন নিত্যানন্দ আমার বড় ভাই, নিত্যানন্দ প্রভু বলছেন কি চৈতন্য মহাপ্রভু সে প্রভু বলে সম্বোধন করছেন, যে ই আমার প্রভু, আমি তার দাস, এরকম ভাব। যদ্যপি আপনি হয় প্রভু বলরাম, তথাপি চৈতন্যের করে দাস অভিমান। তো নিত্যানন্দ প্রভু বলরাম স্বয়ং চৈতন্যের কাছে তিনি দাস অভিমান করছেন। তো বলরাম মধ্যে তিনটি তত্ত্ব আছে, গুরু তত্ত্ব, আদি গুরু, সখা আর দাস, এই তিনটি ভাব তার আছে। তো নিত্যানন্দ প্রভুর ভাবটি কীরকম ছিল? তিনি সবাইকে চৈতন্য মহাপ্রভু সেবা করতে বলছিলেন। চৈতন্য সেব, চৈতন্য গাও, ল চৈতন্যের নাম, চৈতন্য যে ভক্তি করে সেই মোর প্রাণ। তো এইভাবে নিত্যানন্দ প্রভু গৌরভক্তি প্রচার করেছেন। মানুষকে চৈতন্যের সেবা করা, চৈতন্যের গুণগান করা, চৈতন্যের নাম কীর্তন করা, চৈতন্যের ভক্তি করা, এসব মানুষকে শিখিয়েছেন। এই মত লোকে চৈতন্য ভক্তি লওয়াইল, দীনহীন নিন্দক সবারে নিস্তারিল। তো নিত্যানন্দ প্রভু গিয়ে দীনহীন নিন্দুক পর্যন্ত তো সবাইকে তিনি উদ্ধার করেছেন, যোগ্য অযোগ্য বিচার করেননি, সবাইকে, পতিত পামর যে ছিল সবাইকে উদ্ধার করেছেন। তারপরে মহাপ্রভু পুরী থেকে তিনি এসেছেন রামকেলি, আবার নবদ্বীপ হয়ে তিনি রামকেলি গিয়েছেন রূপ সনাতনকে উদ্ধার করবার জন্য, সাক্ষাৎ করার জন্য। তবে প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন, প্রভু আজ্ঞায় দুই ভাই আইলা বৃন্দাবন। তো মহাপ্রভু রূপ সনাতন, যার নাম আগে ছিল শক্কর মল্লিক দবির খাস, হুসেন স্যার প্রধানমন্ত্রী এবং রাজকোষ দেখাশোনা করেছিলেন রূপ গোস্বামী, প্রধানমন্ত্রী ছিলেন শক্কর মল্লিক সনাতন গোস্বামী। তারা ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছিল, কর্ণাটকে তার আদি বাড়ি ছিল, খুব প্রতিপত্তি সম্পন্ন পরিবারের মানুষ ছিল। তার নাম ছিল আগে সন্তোষ আর অমর, সন্তোষ থেকে শক্কর মল্লিক, শক্কর মল্লিক থেকে সনাতন গোস্বামী হলো। তো মহাপ্রভু তাদেরকে আদেশ দিলেন তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবন গিয়ে সব লুপ্ত তীর্থ উদ্ধার করো। ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশিল, মদন গোপাল গোবিন্দের সেবা প্রচারিল। তো সনাতন গোস্বামী মদন মোহন বিগ্রহ প্রকাট করেছেন, আর রূপ গোস্বামী সে গোমা টিলার উপরে একটা গাভী এসে প্রতিদিন দুগ্ধ দান করত, রূপ গোস্বামী দেখেছেন।
তার নিচে एक गोविंदर विग्रह छिल गोविंद गोपीनाथ मदन मोहन এই তিন বিগ্রহ বজ্রনাভ তিনি এই তিন বিগ্রহ প্রকট করেছিলেন বজ্রনাভ কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ তিনি শাণ্ডিল্য মুনিকে সঙ্গে নিয়ে এসেছিলেন শাণ্ডিল্য মুনি ব্রজের প্রতিটি স্থান তাকে দেখিয়ে দিয়েছিলেন তো তখনকার সময় তিনি কিছু কিছু বিগ্রহ করেছিলেন দাউজি বিগ্রহ বৃন্দাদেবী বিগ্রহ গোবিন্দ গোপীনাথ মদন মোহন বিগ্রহ তার মধ্যে কালক্রমে সে সমস্ত বিগ্রহগুলি লুপ্ত বা গুপ্ত হয়ে গেছিলেন আবার এই শুদ্ধ ভক্তরা গিয়ে সে সমস্ত বিগ্রহকে প্রকট করেছিলেন মদন গোপাল বা মদন মোহন বিগ্রহ সনাতন গোস্বামী প্রকট করেছিলেন যমুনার তীর থেকে আর গুমা টিলার উপর থেকে রূপ গোস্বামী গোবিন্দকে প্রকট করলেন যখন তিনি দেখলেন প্রতিদিন একটি গাভী এসে সে টিলার উপরে দুগ্ধ দিচ্ছে তো তারপর সেটা খনন করে গ্রামবাসীদেরকে দিয়ে তো সেই বিগ্রহকে প্রকট করেছেন নানা শাস্ত্র আনি কইলা ভক্তি গ্রন্থ সার মূঢ় অধম জনের তেহ করিলা নিস্তার তো এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী ওই বৃন্দাবনে অবস্থান করে কি করলো সমস্ত শাস্ত্র অধ্যয়ন করলো সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে তার সার কথা দিয়ে তারা গ্রন্থ প্রকাশ করলো আমাদের সনাতন ধর্মে শাস্ত্রীয় বর্ণনা বহু বিস্তৃত জীবন ধরেও শেষ করতে পারবে না নানা প্রকারের মতবাদ মানুষকে বিভিন্ন প্রকার বিভ্রান্ত করে আসল কোনটা এখনো মানুষের মনের মধ্যে প্রশ্ন কিন্তু শ্রীল রূপ সনাতন ষড় গোস্বামীরা কী করেছেন আর তারা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক তারা সমস্ত শাস্ত্র বিচার করে সৎ ধর্ম শ্রেষ্ঠ আসল ধর্মকে স্থাপন করেছেন লোকানাং হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরীণকরৌ রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দন মোত্তালিকৌ বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ তো এইভাবে প্রভুর আজ্ঞায় কইল সব শাস্ত্রের বিচার ব্রজের নিগুড় ভক্তি করিল প্রচার সমস্ত শাস্ত্র তিনি বিচার করেছেন করে ব্রজের নিগুড় ভক্তি ব্রজভক্তি অত্যন্ত গূঢ় এটা বেদগোপ্য সবার কাছে এটা প্রকট হয় না তো সেই ব্রজভক্তিকে আবার তিনি কী করেছেন না প্রকাশ করেছেন এই জগতে ব্রজবাসীদের ভগবান কৃষ্ণের প্রতি যে ভক্তি তাকে বলে রাগাত্মিকা ভক্তি সে তত্ত্ব আমরা সব শ্রবণ করব চৈতন্য মহাপ্রভু এসে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর মাধ্যমে যে প্রেম ভক্তির প্রচার করলেন সে বিষয়ে আগে কেউ জানতো না অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসস্ব ভক্তি শ্রিয়ম উন্নতার উজ্জ্বল সব থেকে শ্রেষ্ঠ সেই যে প্রেম ভক্তি প্রদান করলেন তো রূপ সনাতন সেগুলি সব ব্রজের সেই নিগুড় ভক্তির কথা প্রচার করলেন তো শিল সনাতন গোস্বামী কিছু গ্রন্থ রচনা করলেন রূপ গোস্বামী বহু গ্রন্থ রচনা করলেন হরিভক্তি বিলাস আর ভাগবতামৃত দশম টিপ্পণী আর দশম চরিত এসব সনাতন গোস্বামী গ্রন্থ রচনা করলেন এই সব গ্রন্থ কইল গোসাই সনাতন রূপ গোসাই কইল যত কে করু গণন রূপ গোস্বামী বহু গ্রন্থ তিনি প্রণয়ন করলেন তো আপনারা যখন বৃন্দাবনে যাবেন ওখানে দ্বাদশ আদিত্য টিলার উপরে
সনাতন গোস্বামী যে মদন মোহন মন্দির নির্মাণ করেছিলেন, সেই মন্দির আছে সেখানে সনাতন গোস্বামীর সমাধি আছে। সিঁড়ি দিয়ে নিচে গেলে দেখতে পারবেন সেখানটা গ্রন্থ মন্দির আছে। এই গোস্বামীরা আরও অনেক গ্রন্থ লিখেছিল, এখন প্রকাশিত হয় না, সেগুলো মাটিতে পুঁতে নাকি সেখানে গ্রন্থ সমাধি করেছেন। তো প্রধান প্রধান কিছু করিয়ে গণন, লক্ষ্য গ্রন্থে কইল ব্রজবিলাস বর্ণন। তো রূপ গোস্বামী যে প্রধান গ্রন্থগুলি লিখেছেন তার নাম এখন বলবেন। তিনি শত সহস্র গ্রন্থে বৃন্দাবনে কৃষ্ণের এই লীলা বিলাসের কথা বর্ণনা করেছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এই সমস্ত লীলা তো বেদে উপনিষদে বর্ণনা করা যাবে না, কারণ বেদ উপনিষদ ব্রহ্মা কী করে জানবে এগুলো। এই সমস্ত অন্তরঙ্গ লীলা ব্রজে যে করেছেন সে ভাব, তো ব্রজে যে সখীরা, অন্তরঙ্গ সখীরা ছিলেন, মঞ্জুরিরা ছিলেন, যারা দেখেছেন রূপমঞ্জরি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারাই বর্ণনা করতে পারে। তো শিল রূপ গোস্বামী যে গ্রন্থ বর্ণনা করেছেন, রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি আর ললিত মাধব, ভক্তি রসামৃত সিন্ধু আর বিদগ্ধ মাধব, ললিত মাধব, আর উজ্জ্বল নীলমণি, দানকেলি কৌমদি, আর বহু স্তবাবলী তিনি বর্ণনা করেছেন। অষ্টাদশ লীলাছন্দ আর পদ্যাবলী, গোবিন্দ বিরুদ্ধাবলী তাহার লক্ষণ, মথুরা মাহাত্ম্য আর নাটক বর্ণন, এইসব গ্রন্থ করেছেন। লঘু ভাগবতামৃতাদি কেকরু গণন, সর্বত্র করিল ব্রজ বিলাস বর্ণন। শত সহস্র গ্রন্থে শিল রূপ গোস্বামী এই সমস্ত ভগবান কৃষ্ণের যে পরম শ্রেষ্ঠ তার লীলা, তার ব্রজলীলা এই সুন্দরে বর্ণনা করেছেন। তো সনাতন গোস্বামী, শিল রূপ গোস্বামী, তারা ছিল তিন ভাই, আর একজন ছিল অনুপম। এরা তিন ভাই ছিল। তো অনুপমের পুত্র ছিলেন ছিল জীব গোস্বামী, ভাতৃস্পুত্র নাম শ্রী জীব গোসাই। তো শিল জীব গোসাই খুব সংস্কৃততে পাণ্ডিত্য লাভ করেছিলেন। তিনি বহু বহু গ্রন্থ রচনা করলেন। যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই, ষট সন্দর্ভ রচনা করলেন। একদম অকাট্য প্রমাণ দিয়ে ভগবান কৃষ্ণের শ্রেষ্ঠতা প্রকাশ করলেন। শ্রী ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার, ভাগবত সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ ইত্যাদি। ভক্তি সিদ্ধান্তের তাতে দেখাই আছে পার, ভক্তি সিদ্ধান্ত যে শ্রেষ্ঠ এটা বর্ণনা করেছেন। গোপাল চম্পু, সুন্দর কৃষ্ণলীলা বর্ণনা করা হয়েছে। গোপাল চম্পু নামে গ্রন্থ মহাসুর, নিত্যলীলা স্থাপন যাহে ব্রজ রসপুর। গোলক বৃন্দাবনে কীভাবে কৃষ্ণলীলা হচ্ছে, নিত্যলীলা হচ্ছে, সেসব এই গোপাল চম্পুতে বর্ণনা করা হয়েছে। স্নিগ্ধকণ্ঠ, মুক্তকণ্ঠ, মধুকণ্ঠ, এই দুজন বর্ণনা করছেন নন্দ মহারাজের সভায় কৃষ্ণলীলা। তো সে সমস্ত লীলা এই গোপাল চম্পুতে, পূর্ব চম্পু, উত্তর চম্পু, দুই খণ্ডা আছে। সেসব সুন্দর সুন্দর লীলার বর্ণনা সেখানে দেওয়া আছে। গোপাল চম্পু আপনারা পড়বেন, বাংলায়ও পাওয়া যায়। এই মতো নানা গ্রন্থ করিয়া প্রকাশ, গোষ্ঠী সহিতে কইলা বৃন্দাবনে বাস। প্রথম বৎসরে অদ্বৈতাদি ভক্তগণ, প্রভুরে দেখিতে কইলা নীলাদ্রি গমন। তো রূপ সনাতনের কথা বর্ণনা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আবার পুরীতে ফিরে আসছেন, বর্ণনা করছেন যে প্রথম বৎসরে অদ্বৈতাদি ভক্তগণ তারা মহাপ্রভুকে দেখবার জন্য নীলাচলে গিয়েছেন, নীলাদ্রির গমন। রথযাত্রা দেখি তাহা রহিলা 4 মাস, প্রভু সঙ্গে নৃত্য গীত পরম উল্লাস। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে তারা যেতেন। শিবানন্দ সেন রাস্তাঘাট জানতেন,
তার অধ্যক্ষতায় পরিচালনায় গৌড়ীয় ভক্তরা যেতেন। কীভাবে মহাপ্রভু তাদেরকে স্বাগত জানাতেন সেই চন্দন পুকুর থেকে, নরেন্দ্র সরোবর থেকে, তার সুন্দর বর্ণনা আমরা শ্রবণ করব। তো এইভাবে 4 মাস তারা সেখানে থাকতেন। আর থেকে শুধু আনন্দ আর আনন্দ। কিসের আনন্দ? না হরিনাম কীর্তন আর নৃত্যের আনন্দ। মহাপ্রভু ভক্তদেরকে সবসময় হরিনাম, নৃত্য, কীর্তন আর প্রসাদ সেবার আনন্দে ডুবিয়ে রাখতেন। তো যখন তারা ফিরে যাবেন, বিদায় সময়ে প্রভু কহিলা সবারে, যখন বেঙ্গলে ফিরে আসবেন তো মহাপ্রভু সবাইকে বলছেন, প্রত্যব্দ আসিবে সবে গুন্ডিচা দেখিবারে। তোমরা প্রতি বছর আসবে গুন্ডিচা রথযাত্রা দর্শন করবার জন্য। আসলে গুন্ডিচা দর্শন হবে, মহাপ্রভু মিলন হবে। মহাপ্রভু দেখতে চাইছেন, নবদ্বীপে তার প্রিয় ভক্ত, তাদেরকে ছেড়ে কি করে মহাপ্রভু থাকতে পারেন? প্রভুর আজ্ঞায় ভক্তগণ প্রত্যব্দাসিয়া, গুন্ডিচা দেখিয়া যান প্রভুরে মিলিয়া। তো মহাপ্রভুর নির্দেশ পেয়ে, এটা মহাপ্রভুর নির্দেশের জন্য শুধু নয়, মহাপ্রভুর প্রতি তাদের যে ভালোবাসা, তো প্রতি বছর তারা এসে গুন্ডিচা দর্শন করতেন। গুন্ডিচা যাত্রা, রথযাত্রা, আর মহাপ্রভুর সঙ্গে মিলন হতো। 4 মাস অবস্থান করে আনন্দ করে আবার তারা গৌড়ে ফিরে আসতেন। তো এইভাবে তারা 20 বৎসর এইছে কইলা গতাগতি, অন্যনে দুহার দুহা বিনা নাহি স্থিতি। 20 বছর যাওয়া আসা করেছে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। নবদ্বীপবাসীরা মহাপ্রভু ছাড়তে পারে না, মহাপ্রভু নবদ্বীপবাসীদের ছাড়তে পারে না। শেষ আর যেই রহে 12 বৎসর, কৃষ্ণের বিরহ লীলা প্রভুর অন্তর। শেষ যে 12 বৎসর, এই 12 বছর মহাপ্রভুর অন্তরে বিরহের ভাব আর উৎকট হয়ে উঠেছে, তীব্র হয়ে উঠেছে। মহাপ্রভু তো কৃষ্ণ, রাধারানী তার প্রতি কীভাবে প্রেম জানার জন্য চৈতন্য রূপে এসেছেন। তো প্রেমের দুটো ভাব রয়েছে, একটা সম্ভোগ, এটা বিরহ। প্রেমের রাজ্যে সম্ভোগ থেকে বিরহর উৎকর্ষতা আরও শ্রেষ্ঠ। তো সেই রাধারানী যেভাবে কৃষ্ণের বিরহ অনুভব করতেন, তো রাধাভাবে বিভাবিত চৈতন্য মহাপ্রভু, তো সেইভাবে কৃষ্ণের বিরহ তার লক্ষণস্বরূপ তিনি নিরন্তর রাত্রি দিনে বিরহ উন্মাদে, দিন রাতে কৃষ্ণ বিরহর উন্মাদ, হাসে কান্দে নাচে গায়ে পরম বিষাদে, খুব দুঃখ লাভ করে কখন হাসতেন, কখন গাইতেন, কখন নাচতেন। এই কৃষ্ণপ্রেমের লক্ষণ দেখা যেত। যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন। আমরা সবাই যাই জগন্নাথ বলদেব দর্শন করি, মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করতেন, আমরা যেভাবে দর্শন করি মহাপ্রভু সেভাবে দর্শন করেন না, তিনি শ্যামসুন্দর রূপ দর্শন করতেন। তো সেই দর্শন করতে করতে তিনি কখন কখন জগন্নাথের কাছে, কৃষ্ণের কাছে সুভদ্রা দেখে মনে করতেন আমি যেন কুরুক্ষেত্রে পেয়েছি। এটা তো বিশেষ করে বর্ণনা করা আছে রথযাত্রা সম্পর্কে, যে কীভাবে সূর্যগ্রহণের জন্য কৃষ্ণ দ্বারকা থেকে দেবকী বসুদেব সব এসেছে কুরুক্ষেত্রে। এদিকে ব্রজবাসীরা নন্দ, যশোদা, রাধারানী, গোপ গোপী তারা সবাইও কুরুক্ষেত্রে গিয়েছে।
तो चैतन्य महाप्रभु तो राधा भावे विवाहित है, सब समय तार कृष्ण विरह व्याकुलित। तो जगन्नाथ मंदिर कृष्ण के दर्शन करते हैं, तो कुरुक्षेत्र दर्शन करे ब्रजगोपिकाদের যে ভাব সেটাকে তিনি অনুভব করতেন। ব্রজগোপিকাদের যে ভাবটা, মানে কুরুক্ষেত্র কৃষ্ণকে দর্শন করে যে ভাব আমরা শ্রবণ করব তার বিশদ বর্ণনা। রথযাত্রায় আগে যাবে করেন নর্তন, তাহাই পদমাত্র করে গায়ন। দেখুন রথযাত্রা হচ্ছে, মহাপ্রভু ভাবটি ছিল, তো মহাপ্রভু কুরুক্ষেত্র থেকে রাধারানী যেন কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। তো সে কথা তিনি বলছেন বহুদিন পরে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেলেন, তারপরে দ্বারকা চলে গেলেন, বহুদিন অতিবাহিত হয়ে গেছে। তো বহুদিন পরে তার প্রাণনাথ থেকে লাভ করেছেন, তো একটা পদ গাইছেন মহাপ্রভু। একটা পদ গাইছেন কি, সেই তো প্রাণনাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেল, সেই তো প্রাণনাথ পাইনু। তো মহাপ্রভু বলছেন যে আমি এখন আমার প্রাণের নাথকে পেয়েছি, যার জন্য আমি মদন দহনে ঝুরি গেল, দগ্ধ হয়ে গেছি। মদন মানে কন্দর্প, কামাগ্নি, কন্দর্প। যে মদন রয়েছে পঞ্চবাণের দ্বারা জীবের হৃদয়ে কাম ভাব সৃষ্টি করে, কিন্তু কৃষ্ণ তিনি স্বয়ংই মদন, তিনি মদন মোহন। তো সেই অনুভব করছেন রাধাভাবে বিবাহিত হয়ে, তা প্রাণনাথকে আমি পেয়েছি অনেক দিন পরে। তো এইরকম গাইতে 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 রথের সামনে দুপুর হয়ে গেছে। এই সুধা গানে নাচেন দ্বিতীয় প্রহর, কৃষ্ণলয়া ব্রজে যাই এভাব অন্তর। তো এই পদটি গাইছেন, সেই তো প্রাণনাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। এটা গাইতে গাইতে দুপুর হয়ে গেছে। ভাবটি কি না, কৃষ্ণলয়া ব্রজে যাই এই ভাব অন্তর, আমি কৃষ্ণকে নিয়ে আমি বৃন্দাবনে যাব। এইভাবে নিত্য মধ্যে পড়ে এক শ্লোক, এই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝে লোক। তার মধ্যে তো মহাপ্রভু একটি শ্লোক পড়ছেন, যে শ্লোকটা সচরাচর কেউ ভক্তরা শুনে না, আর কেউ বুঝতেও পারে না। অত আওয়াজ হচ্ছে, অত কীর্তন, তার মধ্যে এটা শ্লোক কী কী বুঝবে। তো সেই শ্লোকটি এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন। যে মহাপ্রভু যে শ্লোকটা গেয়েছিলেন রথের সামনে, সেটা যে যহ কৌমার হরহস এ বহি বরস্তায়ব চৈত্র ক্ষেপা, স্তে চ উন্মিলিত মালতী সুরবয় প্রৌঢ়া কদম্ব নীলাহ, সা চৈবাস্মি তথাপি সুরত ব্যাপার লীলা বিধৌ, রে বা রোধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। সুন্দর একটি শ্লোক। আমরা আগামীকালকে 7:30টায় আবার এই পাঠ শুরু করব। প্রতিদিন আধ ঘন্টা 45 মিনিট করে আমরা শ্রবণ করব। যারা আপনারা আছেন আগামীকালকে উপস্থিত থাকবেন। আগামীকালকে 7টার সময় আমরা এইভাবে ধারাবাহিকভাবে এই লীলা প্রতিদিন চৈতন্য মহাপ্রভুর লীলা চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করব। তো হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री प्रभुपाद की जय, चैतन्य चरितामृत की जय।